আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগত। আজকে আমি একটা শালের টিউটোরিয়াল দেখাবো। এর জন্য আমি উল ব্যবহার করছি এবং 3.5 হুক ব্যবহার করছি। প্রথমে একটা স্লিপ নট নেব, এরপর আমি 5টা চেন নেব। প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করব। এরপর 3টা চেন নেব এবং এই রিং এর ভিতরে 2টা ডাবল ক্রোশেট করব। 3 চেন আর 2 ডাবল ক্রোশেট সমান 3টা ডাবল ক্রোশেট হলো। এবার 2টা চেন নেব, নিয়ে একই রিং এর ভিতরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। দুইটা চেন নেব, এই একই রিং এর ভিতরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। একটা চেন নেব, ঘুরিয়ে নেব। এবার 2 নাম্বার যে ডাবল ক্রোশেটটা তার মধ্যে স্লিপ স্টিচ দেব এবং এই 2 চেনের মাঝে একটা স্লিপ স্টিচ দিয়ে আবার 3টা চেন নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। এই রিং এর ভিতরে আরো 2টা ডাবল ক্রোশেট করব, অর্থাৎ 3টা ডাবল ক্রোশেট হলো। এরপর 2টা চেন নেব, একই রিং এর ভিতরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। একটা চেন নিয়ে এপাশে যে 2 চেন নিয়েছিলাম এই 2 চেন স্পেসে আমি 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট নেব। তিনটা ডাবল ক্রোশেট। আবার এক চেন নিয়ে ঘুরিয়ে নেব। 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ এবং 2 চেনের মাঝে আবার স্লিপ স্টিচ। 3টা চেন, একই রিং এর ভিতর 2টা ডাবল ক্রোশেট, দুইটা চেন, 3টা ডাবল ক্রোশেট। এরপর একটা চেন নেব। দ্বিতীয় রাউন্ডে যে আমি এক চেন নিয়েছিলাম এই এক চেনের মাঝে আমি একটা ভি স্টিচ তৈরি করব। ভি স্টিচ তৈরি করতে হয় কিভাবে? একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, হয়ে গেল একটা ভি স্টিচ। এভাবে এপাশে একটা কর্নার করব। একটা চেন নিয়ে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। তিনটা ডাবল ক্রোশেট। এবার একটা চেন নিয়ে এই ভি স্টিচের ভিতরে আমি 7টা ডাবল ক্রোশেট করব। 7টা ডাবল ক্রোশেট করব।
একটা চেন নিয়ে পরবর্তী কর্নারে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট হবে। কর্নারের কাজটা একদম সেম। আবারও কর্নারের কাজটা একইভাবে রিপিট হবে। 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ, একটা চেন নিয়ে পরবর্তী 2 চেনের মাঝেও একটা স্লিপ স্টিচ, 3টা চেন, 2টা ডাবল ক্রোশেট, 2 চেন, একই ঘরে আরো 3টা ডাবল ক্রোশেট। একটা চেন নিলাম, এই দুইটার মিডিলে একটা ভি স্টিচ তৈরি করব, একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, হয়ে গেল একটা ভি স্টিচ। একটা চেন নিয়ে এবার 7 চেনের চতুর্থ ডাবল ক্রোশেট, 7টা ডাবল ক্রোশেট নিয়েছি, তার চতুর্থ ডাবল ক্রোশেটের উপর একটা ভি স্টিচ করব। পরবর্তীতে একটা চেন নিয়ে আবারও এই মাঝে একটা ভি স্টিচ করব। একটা চেন, কর্নারের কাজটা সেম, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। একটা চেন, 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর আবার স্লিপ স্টিচ দেব। এভাবেই আমি কর্নারের কাজটা করে ফেলেছি। একটা চেন নিলাম, এই ভি স্টিচের মাঝে আমি আবার 7টা ডাবল ক্রোশেট নেব, ঠিক এটার মতো। এখানে একটা 7টা ডাবল ক্রোশেট হবে। আমি 7টা ডাবল ক্রোশেট নিয়েছি। এখন একটা চেন নেব, এই যে ভি স্টিচ, পরবর্তী যে ভি স্টিচটা তার মাঝে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একটা চেন এবং পরবর্তী ভি স্টিচের মাঝে 7টা ডাবল ক্রোশেট। এই প্যাটার্নটাই পরবর্তীতে রিপিট হবে। সাতটা ডাবল ক্রোশেট, একটা চেন নিয়ে আবার কর্নারের কাজটা শেষ করব। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, একটা চেন দিয়ে ঘুরিয়ে নেব। এবার একই প্যাটার্ন রিপিট হবে। এই মিডিলগুলোতে ভি স্টিচ হবে এবং 7টা যে ডাবল ক্রোশেট নিয়েছি তার উপরেও একটা করে ভি স্টিচ হবে। দুইটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন নিয়ে চতুর্থ ডাবল ক্রোশেটের উপর একটা ভি স্টিচ, একটা চেন, এই যে সিঙ্গেল ক্রোশেটটা নিয়েছিলাম এই সিঙ্গেল ক্রোশেটের উপর একটা ভি স্টিচ, দুইটা চেন,
একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার চতুর্থ ডাবল ক্রোশেটের উপর একটা ভি স্টিচ, একটা চেন, পরবর্তী চেন ওয়ান স্পেসে আবার একটা ভি স্টিচ। কর্নারের কাজটা সেম আগে যেভাবে করেছি, 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট, সেম প্যাটার্ন রিপিট হবে। মাঝের ভি স্টিচের মধ্যে সিঙ্গেল ক্রোশেট এবং পরবর্তীতে আবার ওই যে সিঙ্গেল ক্রোশেটের উপর একটা করে ভি স্টিচ, পরবর্তী ভি স্টিচের উপর 7টা ডাবল ক্রোশেট, একটা চেন, সেম কর্নারে একই কাজ হবে। যে যেখান থেকে আবার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।